হালেলুয়া, জয় যিশু। আজকের পরমেশ্বরের নতুন বাক্য নিয়ে চলে এসেছি। এই বাক্য বলার পরে আমি কটা কথা বলবো, যেটা যার জীবনে এমন কোনো রোগ আছে যেখান থেকে ডাক্তার ঠিক করতে পারছে না, সুস্থ করতে পারছে না, এই বাক্যর দ্বারাই সে ঠিক হতেই পারে। একদম সেই বাক্য দ্বারা ঠিক হবে, যেটা আমার জীবনে আমি লাগু করেছিলাম। এত জীবন্ত এই বাক্যটা যদি সর্বদা মনন করতে থাকে, সে পুরো সুস্থ হবে। তার রিপোর্ট নিয়ে এই বাক্যটা রেখে, সেই রোগকে রেখে এই বাক্য বলতে হবে বচন পরমেশ্বরের। সেই বাক্য আমি পরে বলবো, আগে আমার পরমেশ্বরের কাজ আমি করি, পরমেশ্বরের যে বাধা সেটা পূর্ণ করে তবে আমি বলবো যে কোন বাক্য দ্বারা আপনি ক্যান্সার হোক, টিউমার হোক, যে কোনো অ্যাটাক হোক, পাগলপান অ্যাটাক ঠিক হতে পারে। যে কোনো রোগ যার কোনো ট্রিটমেন্ট নেই, তো অবশ্যই সুস্থ হবে। এই দুটো বচন আছে এমন, বেশি বলতে হবে না, এই দুটো বাক্যই যথেষ্ট। সে উপবাস করবে তার জন্য, বা যার বিমারি সেও করতে পারে, তার জন্য অন্য কেউ করতে পারে। তার রিপোর্টটা রেখে এই দুটো বাক্য সর্বদা বলতে হবে। বলতে বলতে সেই রোগ একদিন গায়েব হয়ে যাবে। তো আগে আমি পরমেশ্বরের বাধা বলি, পরমেশ্বরের, তারপরে লাস্টে এগুলো বলবো। আপনারা ভিডিও দেখতে থাকুন। অবশ্য ভিডিওটাকে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছায়, সবাই যেন এই বাক্যটা জানতে পারে যে বাইবেল থেকে এত জিন্দা বাক্য আছে যেটা দিয়ে মানুষ নিজের জীবন বাঁচাতে পারে, শয়তানের সাথে লড়তে পারে। শয়তান মানুষ না, শয়তান হচ্ছে রোগ ব্যাধি। যেমন ঈশ্বর আছে, শয়তানকেও ঈশ্বর বানিয়েছিল। তো শয়তান সবাইকে রোগে ফেলে, কম বয়সে মেরে দেয়, বিমারি দেয়। এগুলো পরমেশ্বরের ওর থেকে আসে না, শয়তানের ওর থেকে তাড়াতাড়ি পরমেশ্বরের সন্তানদের মেরে ফেলে। তো অবশ্য পরমেশ্বরের এটা শুনে তারপরে আমি বলবো কি করতে হবে। তো পরমেশ্বরের বাধা, পরমেশ্বর বলছে, तुम जल में होकर जाए मैं तेरे संग संग रहूँगा, और जब तू नदी में होकर चले तब वो तुझे डूबा नहीं सकेगा। तू आग में होकर चले तब तुझे जला नहीं सकेगा। পরমেশ্বর বলছে তুমি জলে থেকে যাও তাও তোমাকে ডুবাতে পারবে না। আগুনে যাও, আগুন পোড়ানো তো দূরের কথা, তার শিখাও লাগবে না। কেন বলছে পরমেশ্বর এটা? এটা সত্যি হয় যদি পরমেশ্বরের উপরে সেরকম, পরমেশ্বর আগের দিনে পরমেশ্বরের যে ভক্ত ছিল, পরমেশ্বরের কথা মতো চলতো, পবিত্রতাতে চলতো, তার ইচ্ছা অনুসারে চললে সে সত্যি আগুনে গেলেও পুড়বে না, জলে গেলেও তার আঁচ লাগবে না। আর সেটা আমাদের জন্য এই বাধা করেছে, কিন্তু আমরা তো এত পবিত্র না, এমন কোনো কাজ করিনি যে সেটা আমাদের জন্য লাগু হবে। কিন্তু হ্যাঁ, আমরা যদি পরে মন ফিরিয়ে পরমেশ্বরের দিকে আসি, এর থেকেও পরমেশ্বর আমাদের অবশ্যই বাঁচাবে। কোনো রোগ ব্যাধি, কোনো বিমারি, কোনো খারাপ কিছু আমাদের টাচ করতে পারবে না। সেই আঁচ পরমেশ্বর আমাদের লাগতে দেবে না। আর উসকি লো তুঝে জ্বালা নেই সকেগা। আগুন তো দূরের কথা, তার আঁচ জ্বালাতে পারবে না। পরমেশ্বর বলছে কোনো খারাপ কিছু তোমাকে শেষ করতে পারবে না। मत डर क्योंकि मैं तेरे संग हूँ, इधर उधर मत तक क्योंकि मैं तेरा परमेश्वर हूँ, मैं तुझे दृढ़ करूँगा और तेरी सहायता करूँगी। পরমেশ্বর বলছে কোনো কিছুতে তুমি ভয় পেও না। এই রোগ হয়েছে, এত বড় বিমারি, আমার গরিবি, আমার কোনো কিছুতে কিছু হচ্ছে না। পরমেশ্বর বলছে আমি দৃঢ় করব, আমি ঠিক করব, তোমাকে স্থির করব। তুমি বিশ্বাস তো করো আমার উপরে, আমি তোমাকে খাড়া করব। পরমেশ্বরের নাম পরমেশ্বর কখনো খারাপ হতে দেয় না। পরমেশ্বরের পবিত্র নাম, তার বাক্য, সে বলেছে আমার মুখ থেকে বেরোনো বাক্য কোনোদিন ব্যর্থ যায়নি আর যাবে না। পরমেশ্বরের বাক্য পরমেশ্বরের কাছে অনেক দামি, পরমেশ্বরের নাম পরমেশ্বরের কাছে অনেক দামি। যেমন মানুষকে ফু দিয়ে প্রাণ দিয়েছে, আমরা নিঃশ্বাস নিচ্ছি, সেরকম পরমেশ্বরের বাক্যকেও পরমেশ্বর ফু দিয়ে প্রাণ দিয়েছিল। তো আজকের আমি এই বাক্য বেশি দূর আমি যাব না, এইটুকুই পড়বো, বেশি পড়বো না, কারণ আমি যেটা বলেছিলাম দুটো পরমেশ্বরের বাক্য আছে যেটা এতটাই জীবিত। যদি কেউ এমন কোনো রোগে পড়ে যেটা বাঁচার রাস্তা নেই, সঙ্গে সঙ্গে সে কী করবে? একটাই কাজ করবে, সেই রুগীর বুকে বা মাথায় যেখানে তার রোগ সেখানে হাত দেবে, ডান হাত বা হাতটাকে এইভাবে উঁচু করে চোখ বন্ধ করে বলতেই থাকবে তার নাম নিয়ে। বা নিজের যদি হয়, যেমন আমার, मैं ना मरूंगी वरन जीवित रहूंगी और यहोवा का कामों को वर्णन करूंगी।
বলতেই থাকো, আমি মরবো না, আমি বেঁচে থাকবো আর পরমেশ্বরের কামে বর্ণন করব। পরমেশ্বর, তুই বলেছিস আমাকে দীর্ঘায়ু দিয়ে आशीषित করেছিস, तो আমি दीर्घायु से ब्लेस्ड হয়ে গেছি। प्रभु मैं दीर्घायु से ब्लेस्ड हूँ, मैं ना मरूंगी, मेरे जीवित रहूंगी और यहोवा का कामों को वर्णन करूंगी। আর একটা বাক্য যে প্রভু তুই বলেছিস, বাক্যে লেখা আছে, আমি বলিনি। প্রভুর কাছে বারবার বলবে আমি বলিনি, তোমার বচনে লেখা আছে কে তোমার করে খাওয়াতে আমি চাঙ্গা হয়ে গেছি। তো কি বলতে হবে? प्रभु यीशु मसीह, तेरे कोड़े खाने से मैं चंगी हो चुकी हूँ, कोई रोग कोई बीमारी मेरा हिस्सा नहीं है। সমস্ত রোগ, সেই রোগের নাম নিয়ে বলতে হবে আমি তোকে ক্যান্সেল করছি প্রভু ইয়েশুকে নামে, রিজেক্ট করছি আমার জীবন থেকে, শাপিত করছি প্রভু ইয়েশু। প্রত্যেকটা কিন্তু প্রভু ইয়েশু মসির নাম নিয়ে বলতে হবে। প্রভু ইয়েশু মসির নাম এত সাংঘাতিক। তো প্রভু ইয়েশু মসির নামে আমি রিজেক্ট করছি, ক্যান্সেল করছি এই বিমারিকে, এ আমার হিস্সা না, প্যারোতালে কুচালছি। রোগকে ক্যান্সেল করে ওটাকে আবার ভালো রিসিভ করতে হবে। যে যদি হয় ধরুন কমজোরি, আমার কমজোরি আমি ক্যান্সেল করছি प्रभु यीशु के नाम में, ये আমার हिस्सा ना, मैं शक्तिशाली हो चुकी हूँ प्रभु यीशु के नाम में, क्योंकि प्रभु ने कहा है मैं थाके हुए को बल देती हूँ আর শক্তিহীনকে আরও শক্তি দিই। এইভাবে বচন বলতে হবে। তো যদি এরপরেও না বুঝতে পারেন অবশ্য কমেন্ট করে জানাবেন আমাকে, কিভাবে আমি বলে দেবো। তো এই বাক্য আপনাদের জীবনে লাগু করবেন, প্রভু ইয়েশু মসির নামে যেন পূর্ণ হয়। আমি রিসিভ করছি। থ্যাংক ইউ জিজাস।